ভারতে বসেই কি নিজেদের পারমাণবিক কার্যক্রমের ভিত শক্ত করছে ইরান? হঠাৎ রাশিয়ার সাথে এই ইস্যুতে একজোট কেন হলো ইরান? চীন সফরে এসে যেন একরাশ হতাশার গল্প নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠকের মাঝেই জানা গেল পারমাণবিক ইস্যুতে ব্যাপক তৎপর অবস্থানে রয়েছে ইরান। নয়াদিল্লিতে বসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে গুরুত্বপূর্ণ আলোচনাও সেরে ফেলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবার তাহলে কি করবে যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে পৌঁছাবে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপ কমাতে চিরশত্রু চীনের দ্বারেই অবশেষে সাহায্য পাওয়ার আশায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তার আশা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বুঝিয়ে হয়তো ইরানের সাথে একটি শান্তি চুক্তি করতে পারবে মার্কিন প্রশাসন। কিন্তু সফলতার বিপরীতে একগ্রাস ব্যর্থতা ট্রাম্পের ঝুলিতে যেন বেঁধে দিল চীন। সেই সাথে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। মূলত চীনের সাথে ইরানের রয়েছে বেশ কিছু কৌশলগত সামরিক চুক্তি, যাকে ঘিরে পশ্চিমা বিশ্লেষক মহলে সন্দেহ ছিল যে চীনের মাধ্যমে ইরানের প্রতি চাপ প্রয়োগ করতে মোটেও সফল হবে না ট্রাম্প প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিপক্ষ হিসেবে চীনের কাছে ইরানের গুরুত্ব অপরিসীম। এদিকে 15 মে বেইজিংয়ে অনুষ্ঠিত শেষ দফার বৈঠক থেকে কেবলমাত্র বাণিজ্য সংক্রান্ত কিছু বার্তা চীনের প্রেসিডেন্টের কাছ থেকে পেয়েছেন ট্রাম্প। যদিও এ দাবি কেবলমাত্র মার্কিন শাসকের। ইরান ইস্যুতে চীনের কাছ থেকে যখন কোনো আশানুরূপ প্রতিশ্রুতি লাভ করতে ব্যর্থ হলেন ট্রাম্প, তখন তার হতাশার পাল্লা বাড়িয়ে তুলল নয়াদিল্লির এক বৈঠক। হঠাৎ কি হলো ভারতের রাজধানীতে? পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্সের সহায়তা চেয়েছে ইরান। তবে এই সহায়তার পেছনে যে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে ঘায়েল করার পরিকল্পনাই করছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। কারণ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের ওই বৈঠকে ছিলেন অর্থনৈতিক জোটটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা, যেখানে অংশ নিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও। এ সময় তাদের সাথে বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়েও আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 15 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অযাচিত গর্জনের মাঝেই ইরানকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বার্তা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে কাজ করবে তেহরান ও মস্কো। কিন্তু প্রশ্ন হলো, কোন খাতে ইরানকে সাহায্য করবে রাশিয়া? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের রক্তচক্ষুর দিকে তাকিয়েই গত বছরের জানুয়ারিতে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে রাশিয়া ও ইরান, যার মাধ্যমে দেশ দুটি একে অপরকে সামরিক ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে একমত হয়। পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে দেশটিকে আত্মঘাতী ড্রোন দিয়ে সহায়তা করেছে ইরান। এদিকে সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সে যাত্রায় ব্যর্থ হয় ইহুদিবাদীরা। কিন্তু ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে পিছিয়ে নেই ইসরায়েল। তাই তো দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। সেগুলো আমাদের বের করে আনতেই হবে। ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ালে যে ইহুদিবাদীরা নিজেদের বিপদ নিজেই ডেকে আনবে, সে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 90% উন্নীত করব। বিষয়টি পার্লামেন্টেও খতিয়ে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান অবশেষে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 90% মাত্রায় নিয়ে গেলে তা দিয়ে দেশটি একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, যার প্রভাব সরাসরি পড়বে ইসরায়েলের আধিপত্যবাদে। সৃজন মাহমুদ, নিউজ 24।